আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মুসলমানেরা, ওই দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি নবীকে পাঠিয়েছি রহমত স্বরূপ। এমন রহমত নবীজির উপরে দেওয়া হয়েছে। এই নবীজিকে এমন মর্যাদাপূর্ণ নবী বানানো হয়েছে, পূর্বের নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত পেশ করেছে আল্লাহর কাছে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের চরিত্রটা এমন কেন? আমরা রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করব, কিন্তু আমরা দুনিয়ার মুসলমানেরা এক একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছি। আমরা বলে আমরা অমুকের সৈনিক, অমুক বাবার সৈনিক, অমুক পীরের সৈনিক, কিন্তু আমাদের স্লোগান হবে আমরা দুনিয়ার কোন মানুষের সৈনিক নয়, আমরা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সৈনিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মানুষগুলো বলবে আমরা অমুকের আদর্শের সৈনিক, কোন মানুষের আদর্শ আমরা গ্রহণ করতে পারবো না। আমাদের একমাত্র আদর্শ হবে আমাদের নবী, একমাত্র অনুসরণ হবে আমাদের নবীর। ঠিক কিনা বলেন? নবী বাদ দিয়ে যদি কোন মানুষকে আদর্শ রূপে দুনিয়ায় নিজের জীবন চালায়, পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালানোর জন্য পরিকল্পনা নিয়ে থাকেন, আজকে শুনে যান, জেনে যান, আজকে তওবা করেন, কারণ দুনিয়ার সমগ্র মানুষ কিন্তু গুনাহগার। সমস্ত মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হওয়া লাগবে। আজকে আপনি মানুষের মতবাদকে বাস্তবায়ন করতে গিয়ে নবীজিকে ভুলে গিয়ে, নবীজিকে আইডল না মেনে, নবীজিকে আদর্শবান না মেনে আপনি মানুষকে খুশি করার জন্য তার আদর্শ গ্রহণ করেন। কয়দিন গের দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবেন সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওহে দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমাদের যখন মৃত্যুর স্বাদ আসবে, যখন মৃত্যুর সময় এসে যাবে, এক সেকেন্ড এদিকেও যাবে না, ওদিকেও যাবে না, মরা লাগবে। এটা মাথায় রেখেন। মানুষকে খুশি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়া, কোরআন হাদিস বাদ দিয়া আপনি সমাজে চলেন, আপনি কেমনে চলেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাবেন কি করে? একটুখানি ভাবেন। আপনি আল্লাহকে ভুলে গেলেন, রাসূলকে ভুলে গেলেন, আবার কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ, রাসূলের সামনে যে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফায়াত করে। আবার শাফায়াত চায় দুনিয়ায় পাওয়ার খাটিয়ে, মদখোর, গাঁজাখোর, টেন্ডারবাজদের পিছনে ছুটে মানুষকে আদর্শ রূপে গ্রহণ করে আপনি আল্লাহকে বলবেন কি করলে? আপনি আল্লাহর কাছে শাফায়াত চাবেন কি করে? রাসূলকে বলবেন কি করে আপনি রাসূলের সৈনিক? আপনি এখন মানুষের সৈনিক হিসাবে উপস্থাপনা করছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি কোন আদর্শ গ্রহণ করবেন? আপনি তো মসজিদেও যান, নামাজও যান, রোজাও রাখেন, হজও করেন, তাহলে আপনি কিভাবে বললেন যে আপনার আদর্শ মানুষ? আপনি মানুষের আদর্শ, দুনিয়ার একজন মানুষের আদর্শ বাস্তবায়ন করতে চান, কিন্তু রাসূলকে ভুলে গেলেন, আল্লাহকে ভুলে গেলেন। কেমনে? এই জন্য আমাদের বিবেকের তাড়না, আমাদেরকে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, আমাদের পথটা এখন কোথায়? কারণ শুনে রাখেন, ইসলামের পথ যতটা সহজ ততটাই কঠিন। কারণ ইসলামের পথে আসতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে জানায় দিলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, আমি ইমানদারদেরকে পরীক্ষা করব। যারা ইমানদার বলবে, দাবি করবে আমরা মুসলমান, আমরা ইমানদার, আল্লাহ বলছেন শোনো, আমি 1 নম্বর পরীক্ষা করব ভীতি দিয়ে, ভয় দিয়ে পরীক্ষা হবে। সূরা বাকারার 155 নম্বর আয়াতের প্রথম পয়েন্ট হলো, বলছে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি ভীতি, ভয়, ডর দিয়ে পরীক্ষা করব। ভয় কেমন জিনিস শোনেন। এখন আপনি মনে করলেন সাপের ভয় না, সাপের ভয় না, বাঘের ভয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়, আপনি যখন ইসলামের পথে চলবেন, কোরআনের পথে চলবেন, আপনাকে ভয় দিবেন। কে ভয় দিবে? শুনে রাখেন, আমাদের নবীজিদেরকে ভয় দেওয়া হয়েছে। কেমনে? যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণীকে প্রচার করছিলেন, তৎকালীন নমরুদের সৈন্য বাহিনীরা আমার নবীজি, আমাদের বন্ধু, আল্লাহর বন্ধু, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। এমন পর্যায়ে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করলো, হত্যা করে ফেলা হবে। ইব্রাহিমকে ভয় দেওয়া হয় যে ইব্রাহিম, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাও না। কিসের মতবাদের কথা তুমি বলো? ঐশী বাণীর কথা বলো, কি কোন আল্লাহর কথা বলো? আল্লাহকে তো আমরা দেখি না, আমাদের রবকে মূর্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শক্ত অবস্থানে গেলেন, নমরুদ তার বিরুদ্ধে আবার শক্ত অবস্থানে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হবে, এই পরিকল্পনা যখন গ্রহণ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তো তীরের আঘাত দিয়ে মারলে তো মারা যেত, ছুরির আঘাত দিয়ে মারলে তো মারা যেত, পানিতে চুবায় মারলে তো মারা যেত, কিন্তু তারা ভয় দেখানোর জন্য আগুন তৈরি করলো। দেখেন কোরআনে আল্লাহ কি সুন্দরভাবে জানায় দিলেন যে ভয় দেখাবে জালেমেরা কোন কোন কায়দায় ভয় দেখাবে। কারণ আমাদেরকেও ভয় দেখানো হয়েছে। যেমন আল্লামা সাঈদীকে কারাগারে বন্ধ করা হয়েছিল, আল্লামা সাঈদীকে ভয় দেখানো হয়েছিল। গোলাম আজমকে, নিজামীকে, আল্লামা সাঈদীদেরকে যখন ভয় দেখানো হয়েছিল, কিন্তু যখন তাদেরকে ফাঁসির রায় দেওয়া হলো, তারা ভয় পায় নাই, বাতিলের কাছে আপোষ করে নাই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জীবন থাকুক বা না থাকুক, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বিধান কায়েমের কাজ করে যাব। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অস্ত্রের মুখে রেখে ভয় দেখানো হয়েছিল। আমাদের বেশি দূরে নয়, কোটচাঁদপুর মহেশপুরের এমপি প্রার্থী আমাদের বড় ভাই স্যার মতিয়ার স্যারকে নির্বাচনের আগে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে অস্ত্রের মুখে তাকে দিয়ে বলা হলো, আপনি বলেন আপনি জামাত ইসলাম করেন না, ইসলামী আন্দোলন আপনি করেন না। অস্ত্রের মুখে ফেলা হলো, কিন্তু বাতিল শক্তি অস্ত্রের মুখে ফেলে কোরআন প্রেমিকদের কখনো দমাতে পারে না। ঠিক তেমনি ভাবে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে ফিরে আসে, ফিরে আসার জন্য তাকে আহ্বান জানানো হলো। বলা হলো, ইব্রাহিম রে, বাপ দাদা যে ধর্ম করে গেছে সেই ধর্মের দিকে তুমি ফিরে আসো। যখন ফিরে আসতে বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী এক চুল পরিমাণ ছাড় দিলেন না, জীবন থাক কিংবা জাগে কথা ভাবলেন না। তিনি বললেন, আমার রব আল্লাহ, রবের আইনের জন্য কাজ করব। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য আগুন তৈরি করা হলো, এমন পরিমাণ আগুন তৈরি করা হলো, আগুনের কাছে নমরুদের বাহিনীও যেতে পারে না। এত পরিমাণ আগুনের তাপ যে কেউ কাছে যাইতে পারে না। এখন দেবে কই কায়দা? দিতে তো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন যখন তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হলো, দেখো তোমাকে এখনই আগুনের ভিতরে ফেলা হবে, এখনই তোমাকে আগুনের ভিতরে ফেলা হবে। ইব্রাহিম, এখনো সময় আছে, ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আমি এক আল্লাহর গোলাম, কোন বাতিলের গোলাম আমি নই।
যখন দাও দাও করে আগুন জ্বলে, আগুন জ্বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে কোন কায়দায়? আগুনের কাছে তো যাওয়া যায় না। এমন কল করা হলো, ঢেকি কল, গুলতির মতন একটা কল বানানো হলো, তার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শোয়া দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন শোয়া দেওয়া হলো, দড়ি দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে ওই দড়ি ধরে টানে, আর দড়ি যখন ছেড়ে দিবে সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে পড়বে। এমন কায়দা করে তৈরি করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক চুল পরিমাণ ভয় পেলেন না, ভীত হলেন না। তিনি কার উপর ভরসা করেছিলেন? আল্লাহর উপর ভরসা করেছিলেন, এক চুল পরিমাণ ভয় পেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখলেন, চোখের পানি ফেললেন। কষ্ট কোন জায়গায়? কষ্টটা দেখেন। নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, যারা ছোটকাল থেকে তাকে মানুষ করেছে, এমনকি তার জন্মদাতা পিতা আজর, নিজের পিতা আজর তার সন্তানকে আগুনে ফেলার জন্য দড়ি ধরে টানা শুরু করেছে। কতটা কষ্ট লাগে! ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের সৈনিক, আল্লাহর নবী হওয়ার কারণে তার পিতারা পর্যন্ত নবীদেরকে আগুনে দেওয়ার জন্য দ্বিধাবোধ করেনি, ঠিক কিনা বলে? আর আপনি আমি কি? আপনি আমি তো কিছুই না। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন, আমারে আগুনে দেওয়ার জন্য সবাই ঠিক আছে, কিন্তু আমার পিতা কেমনে আমারে আগুনে দেওয়ার জন্য চেষ্টা করলো? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন দুনিয়ার কেউ আপন না, একমাত্র হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক কাহিনী, এখানে সময় অল্প, আর বলবো না বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়ার পিতা পর্যন্ত এক পাশে চলে গেল, সব নমরুদের পক্ষে চলে গেল একা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিন্তু পরীক্ষা করছিলেন। কি করছিলেন? পরীক্ষা করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া, আরেকটা পরীক্ষা করলেন। পরীক্ষা সেটা হলো ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, যাও ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বন্দী ইব্রাহিম, তুমি আমার কাছে, আমি ফেরেশতা, আমাদের কাছে বলো, আমি তোমাকে আগুন থেকে উদ্ধার করব। ফেরেশতারা বলছে, আল্লাহ না। কারা বলছে? ফেরেশতারা বলছে, বন্ধু ইব্রাহিম আমাকে বলো, আমরা উদ্ধার করব। যখন উদ্ধার করতে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কণ্ঠ ছেড়ে দিয়ে বললেন, আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ আমাকে দেখছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাকে দেখছে। এর ভিতরে আরেকটু কথা এসে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হলো, দুইটা প্রাণীর মাধ্যমে অনেক দৃষ্টান্ত দেওয়া হলো। একটা হলো ব্যাঙ, আর একটা হলো ডানি, যেটা বলি আমরা। দুইজন, একজন ফু দেয় আর একজন প্রস্রাব করে দেয়। প্রস্রাব করে দেয়। ব্যাঙকে জিজ্ঞাসা করলো, ব্যাঙ তুমি প্রস্রাব করো কেন? ব্যাঙ ডাক দিয়ে বলে, শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু ইব্রাহিমের পক্ষে আগুন নিভানোর জন্য আমি প্রস্রাব করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক প্রাণী ডানি ফু দেয়। কাকলাস বলে ফু দেয়, বলে তুমি ফু দাও কেন? কারণ আমি ফু এজন্যই দিই, ওই নমরুদ দেখুক আমি ইব্রাহিমের বিপক্ষে, নমরুদের পক্ষে। নাউজুবিল্লাহ। একজন পক্ষে আর একজন বিপক্ষে। ব্যাঙ দাঁড়ায় গেল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, কাকলাস দাঁড়ায় গেল নমরুদের পক্ষে। এজন্য ব্যাঙ মারা কিন্তু জায়েজ নাই। আর এমনকি জন্মদাতা পিতা পর্যন্ত বিরোধিতা করল। জন্মদাতা পিতা বিরোধিতা করা শুরু করে দিল। যখন দুনিয়ার কেউ আপন হলো না, তখন যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হলো, সবাই উল্লাস করে ইব্রাহিম শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুনকে
আগুনের ভিতরে যখন ফেলা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারদাউ ওয়া সালামা, ওরে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। বেশি গরমও না ঠান্ডাও না, সুন্দর ফুলের বিছানা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সব মানুষ, নিজের পিতা, নিজের আত্মীয়, নিজের আপনজনেরাও যদি বিরোধিতা করে, একমাত্র ভরসা করতে হবে কার উপরে? ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখানো হয়েছিল আগুন দেখায়া। এজন্য সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ভীতি দিয়ে। ভয় ভীতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু বাতিলের কাছে কোনো প্রকার মাথা নত করা যাবে, কোনো প্রকার মাথা নত করা যাবে না। আর এখন তো প্রশ্নই আছে, এখন তো হাসিনা নাই আছে, আগে তো সব হাসিনার দোষ ছিল, এখন দোষ কার? শোনেন, আজকে মাহফিল থেকে বলতে চাই, যারা জালেম, যারা ইসলাম বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী শক্তি, এদের কোনো দল নাই। এরা হলো একমাত্র আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আলেমদের শত্রু। ঠিক কিনা বলেন? আলেমদের শত্রু সব সময় এরা আলাদা, কেউ আপন নয়, কেউ কোনোদিন আপন হবে না। ইতিহাস সেটা বলে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বললেন, শোনো, অনাহার দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুধা যন্ত্রণায় ছটফট করবে, তবু ইসলাম থেকে এক চুল পরিমাণ সরা যাবে না। নবীজি আমার ইসলামী আন্দোলনের দাওয়াত যখন দিলেন, কোরআনের দাওয়াত যখন সমাজে প্রচার করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ভয় দেখানো হলো। আমার নবী যখন কোরআনের দাওয়াত দিছিলেন, দাওয়াত দেওয়ার সময় কাফেরদের অত্যাচার, দেয় না খাবার, পানি গ্রহণ করতে দেয় না, খাবার গ্রহণ করতে দেয় না, জেলখানার ভিতরে রেখে দেয়। আমার নবী পেটে পাথর বেঁধেছিল, ইতিহাস আপনারা জানেন না? ক্ষুধার যন্ত্রণায় নবীজি আমার পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আবু জাহেলের কাছে মাথা নত। যে নবীর কোনো গুনাহ নাই, যে সেই নবী পেটে পাথর বাঁধলেন, আর আপনি আমি সামান্য দুমুঠো খাইতে না পারলে আল্লাহর সাথে শিরিক করেন, ইসলামী আন্দোলনের সাথে বেঈমানি করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন থেকে আপনি ডিভাইডেড হয়ে যান। শুনে রাখেন, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানু, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা সব দুনিয়ায় থাকবে, কিয়ামতের ময়দানে কোনোটা কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? কোনো কিচ্ছু কাজে লাগবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, দুনিয়ার সবাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি জানেন ইসলামী আন্দোলন আপনার জন্য ফরজ। আপনি অনাহারে থাকতে পারেন, তবুও ইসলামী আন্দোলন থেকে আপনি ডিভাইডেড হতে পারেন না। কয়দিন দুনিয়ায় বাঁচবেন? একটুখানি হিসাব করে দেখেন, আপনার বয়স তো অনেক হলো, আপনার বয়স তো অনেক হয়েছে। আমার বয়স ধরেন 25, আর 25 যদি যোগ করেন 50-এ দাঁড়ায় যাবে। আপনার যদি হয় 40, আর 40 বা আর 20 ধরেন, আপনার বয়স হয়ে যাবে 60 বছর। মানুষ বাঁচে কয় বছর? কিন্তু আপনি আমি এই সামান্য দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলাম, টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকে ধ্বংস করে। শেষ বেলায় যখন আজরাইল আসবে, আসার পরে আপনি দেখলেন সব অন্ধকার আর অন্ধকার, সব অন্ধকার দেখবেন, তখন কি অবস্থা হবে? এজন্য আপনাদের কাছে দাওয়াত দিতে চাই, আজ শেষ বিদায় বেলায় আপনাদের কাছে দাওয়াত দিতে চাই। বাংলাদেশ এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, বাংলাদেশ এখন নিউট্রাল আছে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই,
আপনি এখন সিদ্ধান্ত নেবেন আল্লাহর কোরআনের সৈনিক হবেন নাকি ওই মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটে জীবন ধ্বংস করবেন। এটা সিদ্ধান্ত আজ আপনাদেরকে নেওয়া লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামতের ময়দানে একমাত্র ইসলাম ছাড়া কোনো দলকে আমি গ্রহণ করব না। কমিউনিস্ট, জাতীয়তাবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এগুলা সব হারাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাও আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। একমাত্র ইসলাম ছাড়া কোনো দলকে আমি কিয়ামতের ময়দানে গ্রহণ করব না। আপনি ইসলাম না করে ওই মতবাদ ভ্রান্ত জিনিস নিয়ে আপনি পড়ে থাকেন, মানুষের তৈরি করা মতবাদ নিয়ে আপনি জীবন গড়েন, কাল যখন আপনি কবরে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমার দল কি ছিল, তোমার দিন কি ছিল, সেদিন ওই মতবাদই আসবে, দিন ইসলাম কখনো আসবে না। ঠিক কিনা বলেন? আপনি সারাদিন ধর্মনিরপেক্ষ মতবাদের পিছনে ছুটলেন, কমিউনিস্টদের পিছনে ছুটলেন, কবরে কি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আপনার দিন, এটা কি আসবে? কোনোদিন আসবে না আপনার। তাহলে আপনি সিদ্ধান্ত আজ নেন। সম্মানিত মা বোনদেরকে বলে দিতে চাই, এই বর্তমান সময় এমন একটা সময় আপনাদেরকে ঈমানি পরীক্ষা দিতে হবে। এই বাংলার পার্লামেন্টে কি চাঁদাবাজ, টান্ডালা, মদখোর, গাঁজাখোরদের রাখতে চান নাকি আল্লাহওয়ালা কোরআন প্রেমিক নামাজীদেরকে রাখতে চান? আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ঠিক কিনা বলে? মদখোর, গাঁজাখোর, টান্ডালবাজ, চোর, বাটপাতদেরকে আপনি নির্বাচিত করে আবার যখন সময় আসবে চোখের পানি ফেলবেন। আলুর কেজি 80 টাকা, ডাল 130 টাকা, তেল 220 টাকা। শুনে রাখেন, এই কোরআন সামনে নিয়ে সাক্ষী দিয়ে গেলাম, ইসলামী আন্দোলন যদি এই বাংলার জমিনে সংসদ ভবনে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সুযোগ আপনি আমি করে দিই, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো অভাবী মানুষ খুঁজে পাওয়া যাবে না। রাসূল এমন সমাজ গঠন করেছিলেন যে সমাজে কোনো প্রকার অভাব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিল যুগকে সোনালী সমাজে পরিণত করে দিয়েছিলেন কোরআন দিয়ে। ঠিক কিনা বলে? আপনি সেই কোরআন ডিভাইডেড করে দাড়ি চাচা, চোর, বাটপাতদেরকে পিছনে ছুটাছুটি করবেন। আপনি সিদ্ধান্ত আজ নিতে হবে জনগণের। হুট করে মারা যাবেন, আপনি আমি কেউ থাকবো না, কবরে তো ধরবে, সঙ্গে সঙ্গে ধরবে। বিবেকের কানে নাড়া দেন, একটু বিবেকটা খাটান। কার দোয়ায় বেঁচে আছেন আপনি? এই অক্সিজেনটার দাম যদি আল্লাহর কাছে দিতেন ফকির হয়ে যেতেন, ফকির। 1 মিনিট যদি বন্ধ রাখে, কোথায় আপনার পাওয়ার, কোথায় ক্ষমতা, কোথায় টাকা, কোথায় বাড়ি, সব ছুঁয়ে চলে যেতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আসুন আমাদের সবাইকে এমন জীবন গঠন করতে হবে লৌহ ইস্পাতের মতন, এক চুল পরিমাণ আমাদের পিছু হটার সময় নাই। বাধা আসবে, বিপত্তি আসবে, কারণ নবীজিরা ক্ষত বিক্ষত হয়েছে ইসলাম মানতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে। আর আপনি আমি প্রচার করতে গিয়ে আমরাও ক্ষত বিক্ষত হব, কিন্তু বাতিলের কাছে এক চুল পরিমাণ ভয় পাবো না। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার আলোচনার শিক্ষা হলো এটাই যে নবীজিদেরকে ভয় দেখানো হয়েছে, আল্লাহর বন্দী ইব্রাহিমকে ভয় দেখানো হয়েছে, আমার নবীকে ভয় দেখানো হয়েছে। আলেম ওলামাদের বাংলাদেশে আয়না ঘর তৈরি করে ভয় দেখানো হয়েছে, কিন্তু আলেম ওলামারা আয়না ঘর থেকে ফিরে এসে কোরআনের পক্ষের শক্তি হয়েছে, বাতিলদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আমাদেরকে সেইভাবে প্রস্তুত নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।